নমস্কার বন্ধুরা, সাউথ টু দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তিনচুলে সিনজি কালিম্পং ট্যুরের আজ অন্তিম পর্ব, অর্থাৎ তৃতীয় পর্ব। সকালের সিনজির ভিউটা দেখুন। আমরা ছিলাম রকি টপ রিট্রিটে, তার সমস্ত ডিটেলস আগের ভিডিওতে দিয়েছি। অসাধারণ এই ভিউ। এরপরে আমরা সিনজি থেকে বেরোলাম এবং আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করলাম। আমরা যেখানে ছিলাম তার থেকে কিছুটা দূরত্বে গিয়েই এই জায়গাটি ছিল। খুবই সুন্দর একটি জায়গা। এর ভিতরে রয়েছে একটি রিসর্ট এবং সেখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা অনেক চেষ্টা করার পরেও এর ভিতরে ঢুকতে পারিনি, কারণ এটি বন্ধ ছিল। সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। ভিতরে ঢুকতে না পারলেও তার চারপাশের যে জায়গা রয়েছে সেখানকার ভিউ ছিল অত্যন্ত সুন্দর। সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করি। গাছপালায় ভরপুর এই জায়গা, আর তার সাথে রয়েছে সুন্দর হিল ভিউ। সেই অসামান্য দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি এবং ওয়েদার কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করুন। কখনো এখানে দেখছেন আলো রয়েছে, কখনো আবার নিমেষের মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ। আমরা রয়েছি সিনজির নিকটেই। এই অসাধারণ ভিউটা দেখুন। আমরা এখন চলেছি মঞ্জুশ্রী ধামে। মঞ্জুশ্রী ধামে অসংখ্য ছোট ছোট রিসর্ট রয়েছে আর রয়েছে অসাধারণ ভিউ। কিন্তু মঞ্জুশ্রীকে সে ব্যাপারে আপনাদের একটু বলি। মঞ্জুশ্রী হলেন একজন বোধিসত্ত্ব, যিনি মহাযান বৌদ্ধ ধর্মে বুদ্ধদের প্রজ্ঞা প্রতিনিধিত্ব করেন। পণ্ডিতরা মহাযান সাহিত্যে মঞ্জুশ্রীকে প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধিসত্ত্ব হিসেবে চিহ্নিত করেছেন। আমরা চলেছি মঞ্জুশ্রী ধামে, কিন্তু তার আগে যেটা করলাম, মঞ্জুশ্রী ধামে ঢোকার আগে আমরা খেলাম গরম গরম চা। আমরা ব্ল্যাক টি নিয়েছিলাম এবং তার সাথে নিয়েছিলাম মশালা মিল্ক টি। আমরা বিভিন্ন জনা বিভিন্ন স্বাদের চা গ্রহণ করলাম এবং তারপরে আমরা চললাম মঞ্জুশ্রী ধামের পথে। যে কথা বলছিলাম, মঞ্জুশ্রীকে প্রথম মহাযান সূত্র যেমন প্রজ্ঞাপারমিতা সূত্রে উল্লেখ করা হয়েছে এবং এই সংযোগের মাধ্যমে ঐতিহ্যের খুব প্রথম দিকে তিনি প্রজ্ঞার প্রতীক হিসেবে এসেছিলেন। পদ্মসূত্র তাকে বিমলা নামে একটি পবিত্র ভূমি দান করেন, যা অবতমস্ক সূত্র অনুসারে পূর্বে অবস্থিত। তার পবিত্র ভূমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত অস্তিত্বের মধ্যে দুটি সেরা পবিত্র ভূমির মধ্যে একটি বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। যখন তিনি বুদ্ধত্ব অর্জন করবেন তখন তার নাম হবে সর্বজনীন দৃষ্টি। পদ্মসূত্রে মঞ্জুশ্রী নাগরাজের কন্যাকেও জ্ঞানার্জনের দিকে নিয়ে যান। বিমল কীর্তির সাথে একটি বিতর্কে তিনি বিমল কীর্তির সূত্রেও স্থান পেয়েছেন, যেখানে তাকে একজন বোধিসত্ত্ব হিসাবে উপস্থাপন করা হয়েছে, যিনি তার সাথে অদ্বৈততা নিয়ে আলোচনা করেন। মঞ্জুশ্রীর জ্ঞান শিক্ষার একটি উদাহরণ সপ্তশতিকা প্রজ্ঞাপারমিতা সূত্রে পাওয়া যাবে। এই সূত্রে মঞ্জুশ্রী এবং বুদ্ধের মধ্যে এক সমাধি সম্পর্কে একটি কথোপকথন রয়েছে। আমরা রয়েছি মঞ্জুশ্রী ধামে। এর নাম মঞ্জুশ্রী কেন দেওয়া হয়েছিল বা মঞ্জুশ্রীকে সে ব্যাপারে আপনাদের ব্যাখ্যা দিলাম। দেখুন এই অসাধারণ স্থানটি। এখানে আপনারা থাকতে পারবেন। এখানে থাকার জন্য আপনাদের আগে থেকে বুকিং করতে হবে। আর এখানে থাকলে কি অসাধারণ ভিউ পাবেন সেটা দেখুন। আমরা যে সময় এখানে ছিলাম সে সময় কিন্তু আকাশ পরিষ্কার ছিল না, কিন্তু পরিষ্কার না থাকলেও যে ভিউ আমরা পেয়েছি, পরিষ্কার থাকলে কতখানি অসাধারণ সেই ভিউ আমরা পেতাম কেবল কল্পনা করে দেখুন। অজস্র ছোট ছোট অ্যাপার্টমেন্ট রয়েছে, ছোট ছোট কুটির বলতে পারেন। এগুলিরও আবার বিভিন্ন রকমের ধরন রয়েছে, আলাদা আলাদা চার্জ রয়েছে সেখানে থাকার।
খুব সুন্দর এই জায়গা মঞ্জুশ্রী ধাম। বাঙালির পায়ের নিচে সর্ষে। কেউ ভালোবাসে পাহাড় তো কেউ সমুদ্র। পাহাড় পছন্দের হলে শীতকাল হোক বা গরমকাল বাঙালি চলে আসে উত্তরবঙ্গে। যে জায়গার কথা বলছি সেটি হলো কালিম্পংয়ের পানবুদারা। এই পানবুদারা ভিউ পয়েন্টে ঢোকার জন্য এখানে আপনাদের টিকিট কাটতে হবে, তারপরে যেতে হবে পানবুদারা ভিউ পয়েন্টে। এই জায়গাটির অবস্থান হিমালয়ের কোলে, দার্জিলিংয়ের কাছেই। সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,৫০০ ফুট উচ্চতায়। বছরের যে কোনো সময় এখানে যাওয়া যায়, তবে অক্টোবরে পুজোর সময় অত্যন্ত ভিড় থাকে। গরমকালে আরামদায়ক পরিবেশ, কারণ পানবুদারায় গরম প্রায় নেই বললেই চলে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পানবুদারার ছোট বড় পাহাড় চূড়া, সবুজ গাছগাছালিতে ঘেরা। ভোরবেলায় পাখির কিচির মিচির ঘুম ভাঙিয়ে দেয়। পায়ে হেঁটে ঘুরে আসা যায় আশেপাশে। একা নয়, যেতে হবে দল বেঁধে, তবে গোল করা যাবে না, মাতা যাবে না খোশ গল্পে। নির্জন নিরিবিলি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে হবে চুপচাপ শান্তভাবে। আমরা রয়েছি সেই অসাধারণ পানবুদারা ভিউ পয়েন্টে। যে কথা আগেই বলছিলাম যে আজকে কুয়াশায় ঢাকা ছিল চারপাশ, তবুও যে অসাধারণ ভিউ আমরা পাচ্ছি সেটা সত্যি দেখার মতো। ওয়েদার চেঞ্জ হচ্ছে বারবার, কখনো আলো বেশি পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন, কখনো দেখতে পাচ্ছেন চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন কি অসাধারণ এই জায়গা। ভিউ পয়েন্টে এসে দাঁড়ালে পাওয়া যায় স্বর্গের মাঝখানে দাঁড়ানোর অনুভূতি। মেঘের ভেসে বেড়ানো দেখে উন্মনা হয় মন। জন্ম নিতে পারে ছন্দ, কথা হতে পারে কবিতায়। এখানকার রাস্তাঘাটও এখন অনেক ভালো হয়ে গিয়েছে। গত ১২-১৩ বছরে সরকারি প্রচেষ্টায় রাস্তাগুলি অনেকখানি উন্নত করা হয়েছে। মসৃণ রাস্তা দিয়ে গাড়ি ছুটিয়ে আপনারা একবার আসতেই পারেন এই পানবুদারায়। আমরা রয়েছি পানবুদারা ভিউ পয়েন্টে। পানবুদারার আশেপাশেও রয়েছে কিছু বেড়ানোর জায়গা, তার মধ্যে অন্যতম হলো চারখোল, অফবিট ডেস্টিনেশন। এছাড়া রয়েছে সামথারা, সেটাও খুব বেশি দূরে নয়। আপনাদের দেখাচ্ছি পানবুদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকেই দূরে দেখা যাচ্ছে শিব ঠাকুর। সেই মূর্তি আপনাদের দেখাচ্ছি, কাছ থেকেও দেখাবো। পানবুদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা সবাই মোমো খেয়েছিলাম। এখানকার মোমো কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমাদের তিনচুলেতে যে হোমস্টে ছিল সেখানে আমাদের মোমো দেওয়া হয়েছিল এবং তা ছিল খুব সুস্বাদু, আপনাদের আগেই বলেছি। এখানকার মোমো কিন্তু কোনো অংশেই কম নয়। খুবই যত্ন করে আমাদের সেই মোমো দিলেন এই দিদি। মোমোর সাথে আমাদের দেওয়া হয়েছিল চাটনি এবং আমরা খুব আনন্দ করে সেই মোমো খেলাম। হালকা কিছু খেলেই বাঙালির মনটা কেমন যেন চা চা করে ওঠে। সেই চা চা শব্দ শুনে আমরাও খেয়ে নিলাম দুধ চা। এরপরে আপনাদের দেখাচ্ছি সেটা হলো সেই শিব মন্দির, সেই শিব মূর্তি, যেটা পানবুদারা ভিউ পয়েন্টের একদম পাশে অবস্থিত।
আমরা এরপরে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের ইচ্ছা ছিল বেঙ্গল সাফারিতে অংশ নেওয়ার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে সেটি বন্ধ থাকায় আমরা তাতে অংশ নিতে পারিনি। কিন্তু আপনাদের সাথে সমস্ত ডিটেলস আমি শেয়ার করব। বেঙ্গল সাফারি আপনারা কিভাবে বুক করবেন সেই ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই বেঙ্গল সাফারি যে জু রয়েছে সেখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আপনারা যদি গ্র্যান্ড সাফারি করতে চান, যেটা 1 ঘন্টার জন্য হয়, তার চার্জেস হচ্ছে 400 টাকা। কম্বো সাফারি যেটা রয়েছে সেটা হলো 200 টাকার, সেটা হয় 30 মিনিটের জন্য। এছাড়া রয়েছে জয় রাইড, যেটা 45 মিনিটের জন্য 800 টাকা লাগে। এছাড়া বিভিন্ন রকমের এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে, লং জিপ লাইন রয়েছে, আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং রয়েছে বিগফুট। অ্যাডভেঞ্চার করার আরও বিভিন্ন অপশন আপনাদের কাছে রয়েছে। বেঙ্গল সাফারিতে যদি আপনারা অংশ নিতে চান তাহলে ওয়েবসাইট থেকে আপনারা আগে থেকে বুক করে নেবেন, তাহলে অনেক সুবিধা হবে। এই অসামান্য প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমরা বেঙ্গল সাফারির দিকে অগ্রসর হচ্ছি। রাস্তায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই তিস্তা নদী। দেখুন, অসাধারণ এই ভিউ। আপনারা দেখতে পেলেন সেই সেবক ব্রিজের ভিডিও আপনাদের কাছে প্রথম পর্বেই তুলে ধরেছিলাম। আমরা বেঙ্গল সাফারির পথে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু রাস্তাতেই যেটা পেলাম সেটা হলো একটি ড্যাম। এখানে প্রবেশ করার সময় আমাদের বলা হয়েছিল যেন আমরা মাঝে কোথাও না দাঁড়াই, তাই আমরা না দাঁড়িয়েই সোজা আমাদের পরবর্তী গন্তব্যের পথে এগিয়ে চলেছি। আমাদের যাওয়ার পথে যে ড্যামটি পড়েছিল সেটার কিয়দংশ আপনাদের দেখানোর প্রচেষ্টা করছি। আমরা বেরিয়ে পড়েছি সেই ড্যামের অংশটি থেকে। এবং আমরা চলেছি বেঙ্গল সাফারির জন্য। এই হচ্ছে সেই মূল গেট, আপনাদের দেখাচ্ছি বেঙ্গল সাফারির গেট। এখান থেকে বেরিয়ে আমরা আজকের দুপুরের খাবার খেয়েছিলাম। আমাদের আজকের মেনুতে ছিল ভাত, ডাল, শুক্তো, মিক্স ভেজ, আলু ভাজা, ডিম এবং চাটনি। পরম তৃপ্তি ভরে আমরা খাবার দাবার খেলাম এবং খেয়ে পরে কয়েক ঘন্টার জন্য আমরা এনজিপি স্টেশনের কাছে একটা রুম নিয়েছিলাম। সেই রুমটি আপনাদের দেখাচ্ছি। এই রুমটাতে আমরা ছিলাম কয়েক ঘন্টার জন্য, যেহেতু আমাদের ট্রেন একটু লেটে ছিল। এখানে আমাদের লেগেছিল 600 টাকা, 3 জনের জন্য 600 টাকা। এটা কয়েক ঘন্টার জন্য শুধুমাত্র নয়, আপনারা চাইলে একদিন বুক করতে পারেন, তাতেও ভাড়াটা একই লাগে। এইসব জায়গায় যতটা সম্ভব বার্গেন করবেন, আপনাদের সুবিধা হবে। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা স্টেশনে চলে এসেছিলাম, কারণ আমাদের ট্রেনে করে এবারে ফিরতে হবে। আমরা নিজের গন্তব্যে ফিরব। আমি ফিরব দুর্গাপুর। আমাদের ট্রেন ঢুকছে, তাই আমরা এখানে চেপে বসলাম। সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা বর্ধমান এসেছিলাম।
বর্ধমানে ট্রেনটির টাইম 3:28। আমরা নেমেছিলাম প্রায় 3:40-45-এর দিকে। নেমেই আমরা দুর্গাপুরে যাওয়ার জন্য একটি লোকাল ট্রেন ধরেছিলাম। ভোরবেলার সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। তিনচুলে সিনজি কালিম্পং ট্যুরের আজ ছিল অন্তিম পর্ব। আমাদের ভিডিওগুলি কেমন লাগলো আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, টাটা।